এখানে আমি তিনটা প্রশ্ন রেখেছি বহু নির্বাচনে। তিনটার মধ্যে একটাতে করে দুইটা করে প্রশ্ন দেওয়া আছে, দুইটা করে প্রশ্ন উত্তর বের করতে হবে আমাদের। এখানে পি এর সমান কত, এখানে হচ্ছে ত্রিভুজ ও পিপি ক্ষেত্রফল, এখানে হচ্ছে এই কোণের পরিমাণ এবং এই কোণের পরিমাণ, এবং এখানে হচ্ছে সিডির মান, এটা হচ্ছে ব্যাসের মান আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা 2 নম্বর প্রশ্নটা একটু সমাধান করব। 2 নম্বর এই যে প্রশ্ন যেটা দেওয়া আছে, এই 2 নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের অবশ্যই একটা সূত্র জানা লাগবে। হ্যাঁ, তোমাদের মাথায় আসতে পারে জ্যামিতিতেও কি সূত্র আছে? হ্যাঁ, অবশ্যই জ্যামিতিতেও কি আছে, সূত্র আছে। প্রথমে সূত্রটা দেখে নিই। সূত্রটা হচ্ছে কি, 2 ইন্টু বৃত্তস্থ কোণ সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের সাথে দ্বিগুণ করলে তখন কেন্দ্রস্থ কোণের সমান হবে। আচ্ছা, আগে তোমাদেরকে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ দুটা একটা বৃত্ত, তো কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এইখানে এ দিলাম আর এখানে বি দিলাম। ওকে, এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এটা এবি চাপ, এদিক থেকে হিসাব করলে এটাও এবি চাপ। আমি ওদিক থেকে হিসাব করতেছি। এই এবি চাপ থেকে, এবি চাপের এ বিন্দু থেকে একটা রেখা এখানে আসলো আর একটা রেখা এখানে আসলো। তাহলে এই যে পরিধির সাথে একটা কোণ উৎপন্ন করলো না, এটাকে বলে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এবি চাপের এ বিন্দু থেকে একটি রেখা এখানে আসলো এবং বি বিন্দু থেকে একটি রেখা এখানে আসলো, আসার পর এরা মিলিত হয়ে একটা কোণ উৎপন্ন করছে, এটাই হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যে এবি চাপের এ বিন্দুতে যখন একটা রেখা যায়, বি বিন্দু থেকে যখন আরেকটি রেখা যায়, তখন এই যে কেন্দ্রের একটা কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে কি বৃত্তস্থ, সরি কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির এখানে যা কোণ উৎপন্ন হয় তাকে বলে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তস্থ কোণ, এটার সাথে যখন আমি 2 গুণ করবো, তো এই কেন্দ্রস্থ কোণের কি হবে, সমান হবে। ঠিক আছে, আমাদের একটা তথ্য দিয়ে দিই। এটা কেন্দ্র দিয়ে যখন গেল রেখাটা, তাহলে এটা একটা ব্যাস, ব্যাসের 2 মাথা থেকে যখন দুটা কি আসে, রেখা এসে কোণ উৎপন্ন করে বৃত্তস্থ কোণ, তখন এটা হচ্ছে 90 ডিগ্রি। কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এটা পরে কোনো একটা প্রশ্নে হয়তো তোমাদের লাগতে পারে। কি বললাম? ব্যাস সমবৃত্তকে কি সমান দিয়ে ভাগ করো না, অর্ধ বৃত্তস্থ কোণ, এটাকে বলে কি অর্ধ বৃত্তস্থ কোণ। অর্ধ বৃত্তস্থ কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, অর্ধ বৃত্তস্থ থেকে যখন, অর্থাৎ ব্যাসার্ধে ব্যাসের 2 মাথা থেকে যখন দুইটা রেখা এসে বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে, এটা হবে 90 ডিগ্রি। আর এটা তো দেখাই যাচ্ছে, এটা যদি সরলরেখা, তার মানে এখানে হবে 180 ডিগ্রি। এটা দ্বিগুণ, দেখুন 180 ডিগ্রি হয়েছে না? ডাবল হয়েছে না? হয়েছে। এখন এই যে এই অ্যাপ্লাইটা আমরা এখানে করব। এখানে বলা হচ্ছে দেখো, কিউসিআর সমান কত? কিউসিআর এই কোণের মান জিজ্ঞেস করছে, ঠিক না? আচ্ছা দেখো, এই যে কিউআর, এটাকে আমি যদি চাপ হিসাব করি, ঠিক আছে, কিউআর চাপ, এই কিউআর চাপ থেকে, কিউ থেকে একটা রেখা এখানে গেছে, আর থেকে একটা রেখা এখানে গেছে, তাহলে এই চাপের কিউআর চাপ থেকে এটা ডিগ্রি, 60 ডিগ্রি। আর এই সি কোণটা বের করতে পারছে না, তাহলে কিউ থেকে একটা রেখা গেছে, আর থেকে একটা রেখা গেছে, তাহলে এই যে সি কোণ, এটা হচ্ছে কিউ আর চাপ থেকে, এবং এই যে পি কোণ, কিউ পি আর, এটাও হচ্ছে কিউ আর থেকে উৎপন্ন বৃত্তস্থ কোণ। আমরা তো জানি একই চাপ থেকে উৎপন্ন বৃত্তস্থ কোণ যা কেন্দ্রস্থ কোণ হবে, এটা ডাবল। কেন্দ্রস্থ কোণ হবে এটা ডাবল। এই যে বৃত্তস্থ কোণ এখানে 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা ডাবল। এই যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের সাথে কত গুণ? 2 গুণ। তাহলে এই যে 2 গুণ এই কেন্দ্র বৃত্তস্থ কোণ কত আমাদের? 60। কত? 60, তাহলে কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আমাদের কিউ সি আর এটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। একটা সূত্র দিয়ে আমরা একটা সমাধান করব। আরটা বলছে কিউ ডি আর, কিউ ডি আর এটার মান কত বলছে? আচ্ছা, ডি তে আমরা দুটো রেখা টেনে দিই। এই যেটা, এই যে এটা রেখা টানলাম। ঠিক আছে, রেখা যখন টেনে দিলাম, এখন এখানে কোন হয়েছে কি, কিউ ডি আর। কিউ ডি আর এই কোণটা কত জিজ্ঞেস করছে না? আচ্ছা দেখো, এটা যখন আমরা যোগ করে দিলাম, তখন এখানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। দেখো, পি কিউ ডি আর, পি কিউ ডি আর এই একটা চতুর্ভুজ। চতুর্ভুজের বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজ থাকবে, সেই চতুর্ভুজের বিপরীত কোণ দুটো মিলে হয় 180 ডিগ্রি। আর একটা শর্ত কি, একটা বৃত্তে যখন একটা চতুর্ভুজ দেখতে পাবা, এই চতুর্ভুজের বিপরীত কোণ, এই যে পি এর বিপরীত হচ্ছে ডি, তাহলে এ পি কোণ এবং এই ডি দুইটা মিলে হবে কত ডিগ্রি?
180 ডিগ্রি। তাহলে কোণ পি প্লাস কোণ, কি বললাম, কথাটা বললাম যে বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে তাদের বিপরীত কোণ দুইয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পি এর বিপরীত হচ্ছে ডি, এই দুটো মিলে হবে 180 ডিগ্রি লিখছি। তাহলে পি তো দেওয়া আছে তোমাদের 60 ডিগ্রি, তাহলে লিখো এই যে 60 ডিগ্রি প্লাস কোণ ডি, এটা সমান কত? 180 ডিগ্রি। তারপর ডি কোণ সমান কত পাচ্ছি? ওই 180 বিয়োগ 60, 180 থেকে 60 গেলে কত? আর 120, 120। ঠিক আছে, তাহলে আমার এই যে কিউ ডি আর এটার মানও কিউ ডি আর, এই কোণের পরিমাপ কত? 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা 2 নং কি করলাম? সমাধান করলাম। এখন আমরা 1 নাম্বার সমাধান করব। ঠিক আছে, এখন আমরা 1 নম্বর সমাধান করব। 1 নম্বরে কি বলা হচ্ছে দেখো, 1 নম্বরে বলা হচ্ছে একটা চিত্র দেখা যাচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের পি হচ্ছে একটা বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে পি স্পর্শক, একটা হচ্ছে পিবি স্পর্শক। ঠিক আছে, এই পি স্পর্শক বৃত্তকে বিন্দুতে স্পর্শ করছে, তখন আমরা ও কেন্দ্র থেকে এখানে একটা লম্ব টেনে দিলাম বা ব্যাসার্ধটা যোগ করে দিলাম। ব্যাসার্ধ যোগ করলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ কোন স্পর্শক বৃত্তকে যে বিন্দু থেকে কিভাবে স্পর্শ করবে সেই বিন্দুতে যদি একটা কেন্দ্র থেকে লম্ব টানি বা ব্যাসার্ধটা টানি, তখন সেখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যেহেতু এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে দেখো রে বাবা, পি ও এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যেহেতু সমকোণ, তাহলে পি ও এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এতটুকু হিসাব করলাম। তাহলে এতটুকুর ভিতরে দেখো আমাদের কি কি দিছে? ওপি এটার মান দিছে কত? 13, এবং এই যে ও এটা দিছে কত? 5। পি এর জিজ্ঞেস করছে। তাহলে এই ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 2টা বাহু দেওয়া আছে, পি এ বাহুটার মান বের করতে বলছে। এখন পি এ এটা যেহেতু সমকোণ, তাহলে এটা হচ্ছে লম্ব, সরি এটা হচ্ছে অতিভুজ, আর এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে তোমাকে এই 13 অতিভুজ 13 দেওয়া আছে এবং ভূমি 5 দেওয়া আছে, লম্ব বের করতে বলছে। মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে না, সেই অনুসারে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যদি লম্ব বের করতে হলে তখন হবে অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এখানে 13, অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, ভূমি কত 5 হোল স্কয়ার। ঠিক আছে, লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, 13 স্কয়ার মানে কত 169 মাইনাস 5 স্কয়ার মানে কত 25, 169 থেকে 25 গেলে 144, তাহলে লম্ব স্কয়ার মানে 144। আমরা রুট করলে শুধু লম্ব পাবো, এটাকে রুট করলে 144 কে রুট করলে কত? 12। 144 কে রুট করলে কত হয়? 12। তাহলে লম্ব পি এ এটার মান হচ্ছে 12। তাহলে আমাদের এই যে এখানে পি এ এটার মান হবে 12। তো তোমাকে বুঝতে হবে কি এখানে এই কোণটা যে কি একটা স্পর্শক টানলাম, স্পর্শকটা যখন একটা কোণ উৎপন্ন করে ওই কোণে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে ওটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কাটিয়ে পি এর মান বের করে ফেলবো। এরপর বলছে ত্রিভুজ ও পিবি এর মান কত? ও পিবি এর মান কত? এটা তো আর একদম সোজা, আর একেবারে সোজা। সেটা কি? ও পিবি, এটাই তো ত্রিভুজ বলতেছে না? তো এটা একটা স্পর্শক এবং এটা স্পর্শ বিন্দু, বৃত্তের সাথে লম্ব টানলাম, এখানে একটা কি সমকোণ উৎপন্ন করছে। সমকোণ উৎপন্ন করলে পি বি ও এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে বলছে না, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি এখানে কে? ওবি, উচ্চতা কে এখানে? লম্ব পিবি। ঠিক আছে, তাহলে হাফ তো আসেই। তাহলে ওবি কত? এখানে ও আই যেমন ব্যাসার্ধ, ওবিও তো ব্যাসার্ধ। তাহলে ও আই যেহেতু 5, ওবিও কত? 5, তাও পাইলাম। এরপর পিবি, এই যে পিবি এটা কত? এদিকে পি এ যত দেওয়া আছে এদিকে পিবিও ঠিক তত, কারণ বহিস্থ কোনো বিন্দুতে বৃত্তের যে দুইটি স্পর্শক অঙ্কন করা হয় সেই দুটি কি হয়? একই দূরত্ব স্পর্শ করে বৃত্তকে, একই দূরত্বে কি করে? স্পর্শক করে। তাহলে এটা পি এ যতটুকু দূরত্ব, পি বি এর দূরত্ব ঠিক ততটুকু। তো পি এ দিয়েছিল আমাদেরকে কত? 12 পাইছিলাম। তাহলে এখানে পিবি কত হবে? 12। এখন 2 দিয়ে যদি আমরা 12 ভাগ করি কত? 6, 5 6 কত? তাহলে 30। তাহলে ত্রিভুজ ওবিপি এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের 30 বর্গ সেন্টিমিটার। যদি একক দেওয়া নাই, দিলে তো সেন্টিমিটার দিলে সেন্টিমিটার স্কয়ার, মিটার দিলে মিটার স্কয়ার। তাহলে আমাদের ত্রিভুজ ওবিপি এর ক্ষেত্রফল হচ্ছে আমরা 30।
আমরা 2 নং সমাধান করলাম, 1 নং সমাধান করলাম। এখন সমাধান যেটা করব সেটা হচ্ছে 3 নম্বরে দেখো কি দেখা যাচ্ছে, একটি বৃত্ত দেখতে পাচ্ছ, বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও এবং এবি একটা জিয়া, সিডি একটি জিয়া। ও ই হচ্ছে লম্ব কার উপর, এবির উপর। ও ই যেহেতু লম্ব, তার মানে এটা ওই লম্বের ই বিন্দুটা এবি কে সমান দুই ভাগে ভাগ করবে। এখানে আমি লিখে দিচ্ছি ব্যাখ্যাগুলো। ও ই এটা যেহেতু লম্ব কার উপর, এবি এর উপর, তাহলে এই ও ই এবি কে সমান দুই ভাগে ভাগ করবে। তখন কি হবে, এই কি ই এটা সমান হবে বিই। ঠিক আছে, ঠিক একইভাবে এদিকেও সেম। এই যে সিডি জিয়া এর উপর যেহেতু ও এফ লম্ব, তাহলে এই এফ বিন্দুটা সিডি কে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে সিডি যেহেতু ও এফ এটা হচ্ছে লম্ব কার উপর, সিডি জিয়ার উপর, তাহলে এই এফ বিন্দুটা সিডি জিয়া কে দুই ভাগে ভাগ করবে। এটা হবে সিএফ, সিএফ সমান হচ্ছে ডিএফ। বেসিক কথাগুলো মনে রাখতে হবে, এগুলো কি সূত্র, এগুলোই সূত্র মনে করো, ঠিক আছে জ্যামিতিতে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ও ই আর ও এফ যদি সমান হয়, কি ও ই এই যে কেন্দ্র থেকে এই যে এবি জিয়ার দূরত্ব ও এই এটা, আর এই যে কেন্দ্র থেকে সিডি জিয়ার দূরত্ব ও এফ, এই দুটো যদি সমান হয় তাহলে যে দুটিও কি হবে, পরস্পর সমান হয়, এটা মনে রাখবা। আবার বলছি ও ই এবং ও এফ যদি কি হয়, সমান হয়, হ্যাঁ কেন্দ্র থেকে ওই দূরত্ব, কেন্দ্র থেকে ও এফ ওটার দূরত্ব যদি কি হয়, সমান হয়, তাহলে এই যে জিয়া এবি, এই যে জিয়া সিডি, এটাও কি হবে, পরস্পর সমান হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা প্রশ্নে যাই। প্রশ্ন হচ্ছে প্রথমটা, এইটাই হচ্ছে প্রথম প্রশ্ন। এখানে বলা হচ্ছে বিই সমান 4 সেন্টিমিটার। এই বিই এটা কয় সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তা আমি তো বলছি ও ই এবি কে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে বিই যেহেতু 4 সেন্টিমিটার, এই কত 4, তাহলে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। আচ্ছা গেল। তাহলে বলছে এবং ওই ওএফ, ওই ওএফ এই দুজন সমান, এই দুজন কি সমান। তো তোমাদেরকে এখনই বললাম, কি বললাম, এখনই বললাম যে এই দুজন যদি সমান হয় তাহলে এবি জিয়া সিডি জিয়া সমান। ঠিক আছে, আচ্ছা আমাদেরকে সিডির মান বের করতে বলছে। আচ্ছা আমরা তো এই অর্ধেকের মানও জানি, এই অর্ধেকের মানও জানি। তাহলে এবি কত, 4 4 8, 4 4 কত 8। তাহলে এবি যেহেতু 8, তাহলে সিডি কত 8। কেন, ওই আর ওয়েব যদি সমান হয়, এবি এবং সিডি কি সমান। এখানে বলাই দেওয়া আছে ওই ওয়েব সমান, তার মানে সিডি সমান হবে 8। তাহলে প্রথমটার উত্তর আমরা চিত্র দেখে করে ফেললাম। আচ্ছা 2 নম্বর চিত্র, 2 নম্বর প্রশ্ন যেটা, সেটাতে কি বলছে দেখো, যদি বলতেছে এবি এবং সিডি কি হয়, সমান হয়, তাহলে এবি এবং সিডি সমান। ঠিক আছে, তার মানে এখানে সিডি তো 8 পেয়েছি, তার মানে এবি 8। আচ্ছা, এবং ও ই এটা সমান যদি হয় 3 সেন্টিমিটার, ও ই এটা যদি হয় 3 সেন্টিমিটার, তাহলে হচ্ছে ব্যাস কত, কি কত, ব্যাস কত। আচ্ছা, এটার জন্য আমাদেরকে একটু করে অঙ্কন করতে হবে। ঠিক আছে, একটু করে কিভাবে অঙ্কন করবো দেখো, আমাকে ব্যাস বলছে, আমরা প্রথমে ব্যাসার্ধটা বের করে ফেলবো। কি ব্যাসার্ধটা, কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত আমি যদি যোগ করে দিই, এটা কি হবে, ব্যাসার্ধ হবে না। ব্যাসার্ধ বের করে এটার সাথে দ্বিগুণ করে দিলে ব্যাস পেয়ে যাবো। আচ্ছা, এখন যখন আমরা কেন্দ্র আর এই বিন্দুটা যোগ করে দিলাম, তখন এখানে এই যে ই ও একটা সমকোণী ত্রিভুজ হলো না। এই সমকোণী ত্রিভুজের এই কত 4 সেন্টিমিটার, এবং এই যে ও ই এটা কত 3 সেন্টিমিটার, ঠিক না। এখন এটা যেহেতু সমকোণ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, ওই এটা কি অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বের করা সূত্র আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হতে, সেটা কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজকে ও ও স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার, লম্বকে এখানে 4, 4 স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি কত এখানে 3, 3 স্কয়ার। তাহলে ও 4 স্কয়ার মানে হচ্ছে 16 যোগ 3 স্কয়ার মানে হচ্ছে 9, 16 আর 9 কত 25। তাহলে ও স্কয়ার, ও স্কয়ার সমান হচ্ছে 25। আমরা যদি শুধু ও বের করে রুট করতে হবে, রুট করলে ও হবে, এটাকে রুট করলে 5 হবে। তাহলে আমরা পাচ্ছি ও সমান 5। তো ও মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু দূরত্ব ব্যাসার্ধ না, এই যে এটা ব্যাসার্ধ। তাহলে আমাকে বের করতে বলছে, তাহলে এই যে ব্যাসার্ধ, এটার সাথে তুমি 2 গুণ করে দাও, ব্যাস পেয়ে যাবে 5 গুণে 10। তাহলে আমাদের ব্যাস কত
10, এই যে ব্যাস কত 10। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ করতে পারবো। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, যদি না বুঝে থাকো পজ করে একটু পিছনে ব্যাক দিয়ে আবার দেখো, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ তোমরা পারবে। ঠিক আছে।